গৃহ সম্পর্ক কর্মসূচি ঘিরে হামলার অভিযোগ, গ্রেপ্তারের দাবিতে রামপুরহাট থানার সামনে বিজেপির অবস্থান বিক্ষোভ। বীরভূমের বিধানসভার দাঁতপুর গ্রামে বিজেপির গৃহ সম্পর্ক কর্মসূচি চলাকালীন মহিলা কর্মীদের শ্লীলতাহানি ও প্রাণঘাতী হামলার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পাশাপাশি কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে বিজেপির এক বুথ সভাপতির বাড়িতেও হামলা চালিয়ে তাকেও তার স্ত্রীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সামনে অবস্থানে বিক্ষোভে সামিল হন বিজেপির কর্মী ও সমর্থকেরা। জানা যায়, সোমবার সন্ধ্যায় দাঁতপুর গ্রামের 54 নম্বর বুথ এলাকায় বিজেপির গৃহ সম্পর্ক কর্মসূচি চলছিল। সেই সময় তৃণমূল কংগ্রেসের পুরুষ কর্মীরা এসে বিজেপির মহিলা কর্মীদের ধাক্কাধাক্কি করে এবং কটূক্তি করে বলে অভিযোগ। বিজেপির দাবি, দাঁতপুর গ্রামের সাবের আলী, লাকি শেখ ও পল্টু শেখের নেতৃত্বে শতাধিক তৃণমূল সমর্থক তাদের ওপর চড়াও হয় এবং হামলা চালায়। ঘটনার পর এক বিজেপি মহিলা কর্মীতে লিখিত অভিযোগ দায়ের করেন। এরপরই অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে অবস্থান বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভে উপস্থিত ছিলেন বীরভূম জেলা বিজেপি সভাপতি, প্রাক্তন জেলা সভাপতি সহ বহু কর্মী ও সমর্থক। প্রায় 1.5 ঘন্টা ধরে চলা এই অবস্থান বিক্ষোভের পর থানার আইসি অভিযুক্তদের গ্রেপ্তারের আশ্বাস দিলে রাত 11:30 নাগাদ বিক্ষোভ তুলে নেওয়া হয়। অবস্থাটা তো শুরুতে ভালোই ছিল ভাই, আমরা তো ভালো করে যাচ্ছিলাম প্রচার করার জন্য, মহিলাদেরকে জাগাবার জন্য, যেটা আমরা প্রোটোকল নিয়ে কাজ করেছি। প্রোটোকলের বাইরে আমরা কোনো কাজ করিনি, শান্তভাবে আমরা গেছি। প্রতিটা ঘরে ঘরে জনে জনে প্রচার করার জন্য, মোদিজির প্রচার করার জন্য আমরা গেছি। ছোট ছোট করে গ্রুপ করে 5-7টা মহিলাদের মিটিং করেছি আমরা। কিন্তু আমরা যখন ওখানে যাচ্ছি, আয়াসে যাচ্ছি যখন, তখন আমরা জানতে পারছি মহিলারা ভীষণ ভয়ভীত হয়ে আছে। এত বেশি ভয়ভীত হয়ে আছে কি মহিলারা ঘর থেকে বেরোচ্ছে না। আমরা ওকে টেনে টেনে বার করছি, বোঝাতে হচ্ছে, কাঁপছে, পালিয়ে যাচ্ছে, ছুটে যাচ্ছে। আমি এরকম বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে। দরজা বন্ধ করে দিচ্ছে, দরজা লক করে দিচ্ছে, আমরা টানছি দরজা থেকে বেরোচ্ছে না। আর যখন বার করছি তখন থত করে কাঁপছে। বলছে, দিদি আপনি আমাকে যে বলছেন এখানে মোদিজির ভোট করতে, আমাদেরকে তো রাতে মেরে দেবে, রাতে আমাকে খুন করে দেবে। তখন আমরা নিজের ফোন নম্বর দিয়েছি, ফোন নম্বর দিয়ে বলেছি, যদি কেউ আপনাদেরকে ধমকি দেয়, কিছু যদি করে, আপনারা ফোন করবেন, আর আমরা অবশ্যই আপনার পাশে আছি। একটা কথা বলুন, আমরা ওখানে প্রচার করতে গেছি, মহিলাদেরকে নিয়ে আমরা প্রচার করছি। আজকে ওদেরকে সুরক্ষার জন্য আমরা মহিলা, আমরা ওখানে আছি, ওখানে আমরা নিজের কথা বলেছি, সুরক্ষা দিচ্ছি, ফোন নম্বর দিয়েছি। ফোন নম্বর দেওয়ার পর যখন আমরা অন্য মন্ডলে গেছি, তখন আমাদের এই স্থিতি হয়ে গেছিল যে আজকে আমাকে ওখানে ফোন করা হয়েছে যে আপনি তাড়াতাড়ি আসুন, ওখানে মারপিট হচ্ছে ওখানে। আমরা দৌড়াতে গিয়েছি। পুলিশ আমাদের এই সুভাষিস লেট আছে, ওনাকে মারপিট করা হয়েছে, ওনার স্ত্রীর সাথে মারপিট করা হয়েছে। এমনকি আমাদের কাছে প্রুফ আছে, ভিডিও আছে। যখন সুভাষিস দা আমাকে ফোন করছে তখন রীতিমতো মারপিট হচ্ছে, তার ভিডিও আছে আমার কাছে, আপনারা নিতে পারেন। মুসলিম ভাইরা করছে, পল্টু দা ছিল, আর একটা শেখ ভাই ছিল, সে করেছিল, রকি শেখ ছিলেন। ওই মোদিজি, তুই যদি বিজেপির ভোট করিস আর যদি মহিলারা এসেছে ঢুকেছে, তাহলে ওই মহিলা লেডি যে এসেছে তাকে মেরে দেবো, মার্ডার করে দেবো। আর বিজেপির তোমরা নাম নেবে না, বিজেপির ভোট করবে না, মোদিজির ছবি বাড়ি থেকে বেরো, তৃণমূলের পার্টিতে আসো। জবদান ওকে বলা হচ্ছে, মারধর করার কথা বলা হচ্ছে। এবার আমি আপনাকে বলছি, হ্যাঁ, আর ওখানে স্লোগান দেওয়া হচ্ছে, নিজেদের জিহাদি স্লোগান দেওয়া হচ্ছে। এগুলো কি মমতা দিকে আমি জিজ্ঞেস করছি, এটা কি হচ্ছে? বড় বড় কথা যে বলছেন কি 7টার সময় মহিলারা ভেতরে ঢুকে যাবেন, বাইরে বেরোবেন না কেন? আপনাদের এই জিহাদিরা বাইরে বেরো আছে তাই? আর মোদিজি কোনদিন বলেনি ভারতীয় মুসলিম আমাদের শত্রু, হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মে হে ভাই ভাই, ভারতীয় মুসলিমও আমাদের নিজের ভাই। তাদেরকে উস্কাচ্ছেন কেন? এইরকম উস্কানি নিজের মা বোনকে এরকম করে বলছে। আমরাও তো বোনেরই মতন হলাম, এরকম করে আমাদেরকে মার্ডার করে দেবো, ইজ্জত নিয়ে খেলবো, মাল বলছে, কেউ সরষে ফুল বলছে, কে বলছে মেকআপ বালি এসে গেছে। এরকম করে কথা? আমাদের বিজেপি কার্যকর্তা কটা তৃণমূলের মহিলাদেরকে এরকম করে? দেখুন, আজকে আমরা বাড়ি সম্পর্ক করতে গেছিলাম। মোদিজির যে প্রচার, সে প্রচার আমরা গেছিলাম। সে প্রচার থেকে যখন আমরা দাঁতপুর থেকে বেরিয়ে চলে এসে আমরা অন্য বুথে যাই, তারপরে আমাদের যে বুথ সভাপতি রয়েছেন সুভাষ লেট, 54 নম্বর বুথে আসে দাঁতপুর গ্রামে, সেখানে তার বাড়িতে 100 থেকে 150 জন টিএমসির গুন্ডা বাহিনী তার বাড়িতে হামলা করে। তারপরে আমাদেরকে ফোন করা হয়, আমরা 55 নম্বর বুথ থেকে সেখানে আমরা যাই। আর সেখানে কিন্তু আমাদের কোনো পুরুষ কার্যকর্তা ছিল না, 2 জন ছিল, বাকি আমরা মহিলা টিম নিয়ে কিন্তু আমরা সেখানে প্রচার করে বেরিয়ে এসেছিলাম। তারপর সেখানে যাওয়ার পর তাদের উপর অত্যাচার করে যে তোদের বিজেপি করা যাবে না, তোদেরকে টিএমসি করতে হবে, তোদের বিজেপি প্রচারে যদি কেউ এখানে আসে তাদেরকে মেরে ফেলে দেওয়া হবে, মার্ডার করে দেওয়া হবে। এটা করেছে টিএমসির গুন্ডা বাহিনী, আবির আলী, পল্টু শেখ, রফিক শেখ, এরাই ভয়, ওদেরকে ওখানকার মধ্যে ভয় দেখে রেখে দিয়েছে।
আমরা চলে আসার পর আমরা যখন এই ঘটনা হলো পুলিশ প্রশাসন যখন ওখানে যায়, আমাদের ম্যাডামও গেছিলেন, সেখান থেকে আমরা যখন চলে আসি তারপর যে সুভাষ লেট আছে সেই সুভাষ লেটকে মারধর করা হয় এবং তার স্ত্রীর কাপড় ধরে টানাটানি করে। সেখান থেকে এক আমাদের কার্যকর্তা দাদাকেও মারধর করেছে, সে কিন্তু মাঠে মাঠে দৌড়ে এসে থানাতে এসছে। হ্যাঁ, আমরা থানাতে অভিযোগ জানিয়েছি। পুলিশ এখনো পর্যন্ত কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি। তারপর ওনারা বলেন যে বিজেপির যারা এসেছে তারা হলো মাল, এরা নতুন মাল। তা আমার একটু প্রতিটি ভাই মা বোনদের কাছে আমার একটা কথা জানতে চাই, মেয়ের বিজেপি যারা করে তারা সেই মহিলারা যদি মাল হয়, তাহলে টিএমসির যে মহিলারা আছেন প্রচার করে বেড়াচ্ছেন তারা তো মাল। দিদিমণিকে কি, আমাদের মুখ্যমন্ত্রী দিদিমণিকে কি সেই তারা মাল হিসেবে কি চোখে দেখছেন? এইটাই আমার প্রতিটি জনগণের কাছে আমি জানতে চাইছি। বীরভূম থেকে প্রসেনজিৎ সরকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।